শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধু, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরা। কোথা পেল তাহারায় সুরমলান, কোথা পেল তাহারাই সুরমলা। জবাব পাবে দিল খোদা মহিয়ান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. أحد فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا. لا ولد ولا ند ولا ضد لربي، لا شبه ولا مثل ولا كفء لمولى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إياه طلبنا ولنعماه سألنا. من كان له ربا فما خاب سؤالا. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، بعث إلى كافة الناس بشيرا ونذيرا ونبيا ورسولا. فللتوحيد والسنة أقاما، وللشرك والبدعة أزالا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما جرت الكواكب جنوبا وشمالا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك. قال معاذ الله، إنه ربي أحسن مثواي، إنه لا يفلح الظالمون. ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه، كذلك لنصرف عنه السوء والفحشاء، إنه من عبادنا المخلصين. واستبق الباب وقدت قميصه من دبر، وألف يا سيدها لدى الباب. قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. قال هي راودتني عن نفسي، وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين، وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن، إن كيدكن عظيم. يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যার ঘরে ছিলেন সেই মহিলা তাকে কুপ্রস্তাব দিয়ে ফুসলাতে লাগলো, আর সকল দরজা সে বন্ধ করে দিল এবং বলল, আসো আমার দিকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি, নিশ্চয় তিনি আমার সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, নিশ্চয় তিনি জালিমদেরকে কামিয়াব করেন না, জালিমরা সফলতা প্রাপ্ত হয় না। আর এই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে কামনা করেছে, আর ইউসুফ আলাইহিস সালামও ওই মহিলাকে কামনা করতেন যদি তিনি তার রবের নিদর্শন না দেখতেন। এভাবে আমি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম থেকে মন্দ ও অশ্লীলতা দূর করি। নিশ্চয় ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন আমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত। তারা দুইজন দরজার দিকে দৌড়াতে লাগলেন। মহিলা ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের জামার পিছন দিক দিয়ে ছেড়ে ফেলল। তৎক্ষণাৎ দরজায় মহিলার স্বামীকে তারা দুইজন পেল। মহিলা তৎক্ষণাৎ বলল,
যে তোমার পরিবারের সাথে মন্দ কোনো ইচ্ছা করে, তার দণ্ড আর কি হতে পারে? কারাবরণ বা কঠিন শাস্তি ছাড়া। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বরং সে আমাকে ফুসলাতে চেয়েছিল। তখন এই মহিলার পরিবারের একজন সাক্ষ্যদাতা সাক্ষ্য দিল, যদি ইউসুফ আলাইহিস সালামের জামার সম্মুখ অগ্রভাগ থেকে, সামনের দিক থেকে তার জামা ছিঁড়ে থাকে, তাহলে মহিলা সত্য বলেছে আর সে অসত্য বলেছে। আর যদি জামা পিছন দিক দিয়ে ছেঁড়া হয়ে থাকে, তাহলে মহিলা মিথ্যা বলেছে আর ইউসুফ আলাইহিস সালাম সত্য বলেছেন। যখন স্বামী দেখল ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে ছেঁড়া, তখন সে তার স্ত্রীকে বলল, এটি হচ্ছে তোমাদের কূটকৌশল, তোমাদের ষড়যন্ত্র। নিশ্চয় তোমরা নারী জাতিদের ষড়যন্ত্র অতি জঘন্য, ভয়ঙ্কর। হে ইউসুফ, তুমি এই বিষয়কে এড়িয়ে চলো, এবং হে মহিলা, নিজের অপরাধের জন্য ইস্তিগফার করো। নিশ্চয় তুমি হচ্ছ অপরাধী। সৈয়দ আহমদ শাখার আল খুর উপশাখাগুলো কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, কোরআন প্রিয় ভাইরা, সূরাত ইউসুফ থেকে 60টি আয়াত 23 থেকে 29 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 60টি আয়াতের আলোকে সব ধরনের অপরাধ থেকে রোজা রাখা, বিশেষ করে এই ফিতনা ফাসাদের জামানায় অশ্লীলতা থেকে, ফাহিশা থেকে নিজের চোখের হেফাজত করা, নিজের মনের হেফাজত করা, নিজের কানের হেফাজত করা, নিজের হাত পায়ের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, এইসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রোজা, সিয়াম শুধু খাবার পানীয় থেকে সিয়াম, এটি সিয়ামের উদ্দেশ্য নয়। রোজার উদ্দেশ্য হচ্ছে একটি প্রশিক্ষণ দেওয়া, বান্দার সব ধরনের মন্দ কাজ, পাপা কাজ যেন ত্যাগ করে। এবং আমি আপনি এই অপরাধ, বিশেষ করে অশ্লীলতা, এগুলো থেকে আমরা রোজা রাখি কিনা, এগুলো আমরা ত্যাগ করি কিনা, এর জন্য কঠিন কঠিন বিপদের পরীক্ষার সম্মুখীন আমাকে আপনাকে জীবনে হতে হয়। ইউসুফ আলাইহিস সালাম এই ধরনের একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং সেই কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তিনি প্রকৃত রোজাদার ছিলেন, তিনি প্রকৃত সাইম ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম একবার এই পরীক্ষার সম্মুখীন হলেও, ইউসুফ আলাইহিস সালাম একবার এই পরীক্ষার সম্মুখীন হলেও রাত দিন আমি আপনি সবসময় এই পরীক্ষার সম্মুখীন হই। কারণ আমার আপনার হাতে যে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাডভার্টাইজ, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন নারীদের পক্ষ থেকে দেখা যায় এই ধরনের আহ্বান করা হয় কি না? তখন একজন যুবক তরুণ রোজা রাখে কি না? নিজের চোখের রোজা, নিজের কানের রোজা, নিজের হাত টাচ করা থেকে রোজা, নিজের মনের রোজা করে কিনা ইউসুফ আলাইহিস সালামের মতো সৎ হতে পারে কিনা, সত্যিকার অর্থের ইমানদার হতে পারে কিনা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইদ তানালুহু আইদীকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমাদের হাতের নাগালে কিছু শিকার নিয়ে আসবেন। এই আয়াতটি মূলত নাজিল হয়েছিল যখন ইহরাম এর অবস্থায় শিকার করা নিষেধ, স্থলের শিকার। আল্লাহ বলেন, স্থলের কিছু শিকার তোমাদের হাতের নাগালে চলে আসবে। আল্লাহ পরীক্ষা করতে চান আল্লাহর ভয়ে এই শিকার করা থেকে তোমরা বিরত হও কিনা, রোজা রাখো কিনা। এটা ওই সময় নাজিল হয়েছে। আর এখন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, আমাদের হাতে শিকার দিয়েছেন এই মোবাইলকে। লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব, আল্লাহ পরীক্ষা করতে চান গোপনে কে আল্লাহকে ভয় করে। গোপনে নির্জনে কেউ দেখে না,
আল্লাহর ভয়ে, তাকওয়া অন্তরে থাকার কারণে কে আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজ করে না, কে আল্লাহর ভয়ে অন্তরে ভয় থাকার কারণে নিষিদ্ধ কোনো ওয়েবসাইটে প্রবেশ করে না, অবৈধ কোনো কথাবার্তা বলে না, অবৈধ কোনো ফটো দেখে না। প্রিয় ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম তিনি তার জীবনে এই ধরনের বড় কঠিন একটি বিপদের সম্মুখীন হয়েছিলেন, পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার জীবনে একটি কঠিন পরীক্ষা তার ছিল। মিশরের আজিজের স্ত্রী, অর্থমন্ত্রীর স্ত্রী, তার স্বামী বলেছিল যে তুমি এই ইউসুফকে সম্মানের সাথে রাখো, আকরিমি মাথওয়া। অর্থমন্ত্রী আজিজ মিশ্র তার স্ত্রীকে বলেছিল, জুলাইখাকে বলেছিল, স্ত্রীর নাম হচ্ছে জুলাইখা, বিভিন্ন তাফসিরে এসেছে, তুমি এই ইউসুফকে সম্মানের সাথে রাখো। কিন্তু এই মহিলা ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য দেখে সে আসক্ত হয়ে গেল এবং উপযাচিকা হয়ে তাকে ব্যভিচারের দিকে আহ্বান করতে লাগলো। একজন পুরুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে নারী জাতি, বিশেষ করে যখন এই পুরুষটি যুবক হয়। আর যে নারী তাকে আহ্বান করছে, ফুসলানোর চেষ্টা করছে, সে যদি তার মালিকা হয়, অর্থাৎ সে তার ঘরে কাজ করে, সে হচ্ছে একজন কর্মচারী, আর যে আহ্বান করছে সে হচ্ছে তার মুনিব এবং সুন্দরী, রমণী, তরুণী, টাকা পয়সার দিক দিয়েও বড়, সম্মানের দিক দিয়েও বড়, কারণ অর্থমন্ত্রীর স্ত্রী। এই পজিশনে অনেক যুবক যাওয়ার স্বপ্ন দেখে, আর ইউসুফ আলাইহিস সালাম এই পজিশনে গিয়ে দুনিয়াকে লাথি মেরে তিনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরুষ জাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে নারী জাতি। একজন নারীর সাথে যদি একা একা নির্জনে কোথাও থাকেন আর এই নারী যদি আপনাকে আহ্বান করে, তখন এই রোজা থেকে কতটুকু শিক্ষা নিয়েছেন এই পরীক্ষা হয়ে যায়। যে আল্লাহর ভয়ে পুরা দিন খাবার খেলাম না, ওই আল্লাহর ভয়টা তখন অন্তরে জাগ্রত থাকে কিনা? সে আল্লাহর ভয়ে তখন ওই নারী থেকে দূরে থাকেন কিনা? অশ্লীলতা থেকে আপনি দূরে থাকেন কিনা? ওই পরীক্ষাটা তখন হয়ে যায়। কারণ রোজাদারের খাবারের প্রতি, পানির প্রতি যতটুকু না আকর্ষণ, তার চেয়ে একজন যুবকের 1000 গুণ বেশি আকর্ষণ থাকে নারীর দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। পুরুষদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা আমি নবী রেখে যাচ্ছি আমার পরে, সেটা হচ্ছে নারী জাতি। নারী জাতি হচ্ছে একজন পুরুষকে গুনাহগার বানাবার জন্য, অপরাধে লিপ্ত করার জন্য একজন নারী যথেষ্ট। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দুর্বল চিত্তের অধিকারী ছিলেন না। টাকা পয়সা পেয়ে পুরুষ দুর্বল হয়ে যায়, নারী পেয়ে দুর্বল হয়ে যায় না। আল্লাহ বলেন, মিন ইবাদিনাল মুখলাসিন, তিনি আমার মনোনীত বান্দা ছিলেন। খালিস মুখলিস, আমার নির্বাচিত বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা কঠিন মুহূর্তে রবকে স্মরণ করে গুনাহে লিপ্ত হন নাই। এবং এটা শুধু ইউসুফ আলাইহিস সালাম নয়, এই উম্মতেও অসংখ্য অগণিত এই ধরনের কিছু মুত্তাকি বান্দা আছে, যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুশি হয়ে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। বুখারীতে এসেছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 দলকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 দল মানুষ। সুবহানাল্লাহ। ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি, সূর্য মাথার উপর চলে আসবে, মানুষ নফসি নফসি বলবে, মানুষ কামনা করবে জাহান্নামে চলে যায়, কিন্তু এই হাসরের ময়দানের ভয়াল পরিস্থিতি থেকে বেঁচে যায়। এমন পরিস্থিতিতে কোনো পার্কিং থাকবে না, কোনো ছাদ থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো ঘরবাড়ি থাকবে না, কোনো বৃক্ষ থাকবে না, গাছ থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া, একটাই ছায়া থাকবে। সুবহানাল্লাহ। 7 দলকে আল্লাহ তাআলা স্থান দিবেন। এর মধ্যে এক দল হচ্ছে সেই পুরুষ, দাতুহুম রাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ধনাঢ্য, পদস্থ, সুন্দরী, রমণী, সম্ভ্রান্ত পরিবারের এক নারী তাকে আহ্বান করলো, কুপ্রস্তাব দিল, ফুসলাতে লাগলো,
কিন্তু যুবক বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। দুনিয়াতে সে এই অপরাধে লিপ্ত হয় নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে তাকে স্থান করে দিবেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে মুত্তাকি বান্দা ছিলেন, আল্লাহর তাকওয়া তার অন্তরে ছিল বিধায় তিনি জুলাইখার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি জানেন এটি অশ্লীলতায় কোনো ইমানদার ব্যক্তি লিপ্ত হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম এই জুলাইখার ঘরে তিনি কাজ করতেন। এটি ছিল ইউসুফ আলাইহিস সালামের গুনাহ থেকে বেঁচে থাকা এ কারণে আরও অধিক কঠিন ছিল যে তিনি তারই গৃহে তারই আশ্রয়ে থাকতেন। অন্য মহিলা হলে পরীক্ষাটি একটু সহজ হতো, সহজে না করা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাতী হুয়া ফি বাইতিহা, প্রস্তাবটা কে দিয়েছে? যার ঘরে তিনি থাকেন, যে তাকে খাওয়ায়, যে তাকে পড়ায়। ওই মহিলা তাকে অশ্লীলতার দিকে আহ্বান করেছে। পরীক্ষাটি কত কঠিন ছিল, কত নাজুক ছিল, কত জটিল ছিল। তিনি তার গৃহে থাকেন, তার আশ্রয়ে থাকেন। হুয়া ফি বাইতিহা, এমন মহিলার আদেশ উপেক্ষা করা একজন যুবক ইউসুফ আলাইহিস সালামের মতো সহজ সাধ্য বিষয় ছিল না যদি মুত্তাকি না হতেন। সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি আল্লাহর মহব্বত প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার মহব্বতকে প্রাধান্য দেননি। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, মহিলা সব দরজা বন্ধ করেছে। বহু বচন আল্লাহ বলেছেন দরজা সমূহ, তার মানে দরজা একটা ছিল না, কয়েকটা ছিল, সবগুলো সে ভালো করে বন্ধ করেছে এবং বলল হাই তালাক, আসো ইউসুফ আমার দিকে। এই অবস্থায় একজন যুবক টিকে থাকা চারটেখানি বিষয় নয়। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে তখন বললেন মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। আমি কার নিকট আশ্রয় চাই? ইউসুফ আলাইহিস সালাম যখন নিজেকে চতুর্দিক থেকে বেষ্টিত দেখলেন, আমাকে ঘিরে ফেলা হয়েছে, সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তখন নবী সুলভ ভঙ্গিতে সর্বপ্রথম তিনি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করলেন। তিনি শুধু নিজ ইচ্ছা ও সংকল্পের উপর ভরসা করেননি, কারণ যে ব্যক্তি আল্লাহর আশ্রয় লাভ করে তাকে কেউ বিশুদ্ধ পথ থেকে বিচ্যুত করতে পারে না। আসলে গুনাহ থেকে বাঁচার প্রধান অবলম্বন, প্রথম হাতিয়ার হচ্ছে একজন ইমানদারের আল্লাহর নিকট আশ্রয় চাওয়া। কার নিকট? আমি আমার ইলম দ্বারা, আমার শক্তি দ্বারা, আমার বিচক্ষণতা দ্বারা আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, আল্লাহ যদি না বাঁচান। সেজন্য শয়তান কুমন্ত্রণা দিলেই আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন শয়তান যদি তোমাকে কোনো ধরনের ওয়াসওয়াসা দেয়, কোনো একটি গুনাহে লিপ্ত করাতে চায়, প্ররোচনা দেয়, আল্লাহর নিকট আশ্রয় চাও। শয়তানেরও শক্তি আছে, কিন্তু আল্লাহর শক্তি আর অনেক বেশি। আল্লাহ তোমাকে শয়তানের এই ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থ লোভ, তুমি দেখছো অর্থ, মন চাই এই অর্থটা নিয়ে নেই, আত্মসাৎ করে ফেলি, আল্লাহর নিকট আশ্রয় চাও, ওই লোভটা আল্লাহ দূর করে দিবেন। নারীর লোভ, গদির লোভ, প্রমোশনের লোভ, ব্যবসা বাণিজ্যের লোভ, কত কিছুর লোভে মানুষ হারামে লিপ্ত হয়ে যেতে চায়। আল্লাহর নিকট আশ্রয় চাও, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষের নিকট আশ্রয় চাইবে, জিন্নাতের নিকট আশ্রয় চাইবে, মাখলুকের নিকট আশ্রয় চাইবে, তারা সমস্যা দূর না করে সমস্যা আরও বাড়িয়ে দিবে। কারণ মানুষ তোমার মতো দুর্বল, মাখলুক তোমার মতোই দুর্বল। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। জাহিলি যুগে আরবেরা বিভিন্ন পাহাড়ে যখন যেত, জিন্নাতদের নিকট আশ্রয় চাইতো, আমাদেরকে বাঁচাও, আমরা এখন পাহাড়ে এসেছি, এই ময়দানে কোনো অনিষ্টতা থেকে আমাদেরকে হে জিন্নাতেরা বাঁচাও। আল্লাহ বলেন জিন্নাতেরা সমস্যা কমাতো না, তারা দেখতো মানুষ দুর্বল, তারা আরও মানুষদেরকে বিপদে ফেলতো। কিন্তু ইমানদার ব্যক্তি কোনো জিন্নাত, কোনো মাখলুক, কোনো মানুষের নিকট নয়, বিপদে পড়লেই আশ্রয় চাইবে কার নিকট? ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা শিখলাম মাআদাল্লাহ, সব দিকে অপরাধ আমাকে বেষ্টন করে ফেলেছে অপরাধে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে বাঁচাও। কোরআন হাতে নিলাম কোরআনুল কারীম পড়ার জন্য, কিন্তু শয়তান তো কোরআন পড়তে দিবে না। শয়তান তো আমার আদিপিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, সে চাইবে আমি যেন জান্নাতে না যাই।
সেজন্য কোরআনটা হাতে নিয়ে প্রথমে ফাইযা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলেন কোরআনটা হাতে নিয়ে যখন পড়তে যাবে, কোরআন পড়ার আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে কার নিকট আশ্রয় চাও? ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআযাল্লাহ, আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, আমি এই অপরাধ করতে পারি না, কারণ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি আমার মুনিব, তিনি আমার সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আমার মুনিব। তিনি বলতে কে দুটি তাফসীর এসেছে। একটি হচ্ছে তিনি দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে অন্ধকার কুয়া থেকে মিশরের এই প্রাসাদে এনে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছেন, ফ্রিতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহ তাআলা জিনাবে বিচারকে হারাম করে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা নাফরমানি করতে পারি না। আর আরেকটি তাফসীর হচ্ছে তিনি দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার মুনিব, অর্থাৎ এই মহিলার স্বামী। তোমার স্বামী আমার উপর অনেক ইহসান করেছে, আমি তার সাথে খেয়ানত করতে পারি না, কারণ তোমার স্বামী তোমাকে বলেছে আমাকে সুন্দর খাবার থাকার ব্যবস্থা করে দিতে, তিনি আমাকে সম্মানিত করেছেন, তার অবর্তমানে তার স্ত্রীর সাথে আমি কোনো খেয়ানত করতে পারি না। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। পরোক্ষভাবে তিনি এই জুলাইখাকে এখানে একটা উপদেশ দিচ্ছেন যে আমি কয়েকদিন লালন পালনের কৃতজ্ঞতা যখন এতটুকু স্বীকার করলাম, তখন তোমাকে আরও বেশি স্বীকার করতে হবে। আমি তো মাত্র আসলাম কয়েকদিন, এই কয়েকদিন ভালো খাবার, ভালো পানীয়, ভালো থাকার ব্যবস্থা পেয়েছি বিধায় তোমার স্বামীর সাথে আমি খেয়ানত করছি না। আর তোমার স্বামী তোমাকে এতদিন যাবৎ খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সম্মানিতভাবে রাখলো, তুমি তার অবর্তমানে এই খেয়ানত করিও না, কারণ ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, জালিমরা কখনো কামিয়াব হতে পারে না। এখন তোমার মনের চাহিদা পূরণ করে ফেলতে পারো, কিন্তু শেষ পরিণতির দিক দিয়ে একদিন তোরা খাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এবং এই অপরাধের কারণে আখিরাতে যাবে, দুনিয়াতেও তোমাকে অপমানিত, লাঞ্ছিত হতে হবে। সুবহানাল্লাহ। একজন নবী সর্বাবস্থায় তার ওয়াদ নসিহত দাওয়াত চলতেই থাকে। এখানেও তিনি পরোক্ষভাবে জুলেখাকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন যে এই কাজে আমিও লিপ্ত হচ্ছি না, তুমিও লিপ্ত হও, এটা তোমার জন্য কোনোভাবে শোভা পায় না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহ, মহিলা তো ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল, মহিলাটি তো পাপ কাজের কল্পনায় বিভোর ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মনে মানবিক স্বভাববশত কিছু কিছু অনিচ্ছাকৃত ঝোঁক সৃষ্টি হতে যাচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলা ঠিক সেই মুহূর্তে যুক্তি প্রমাণ ইউসুফ আলাইহিস সালামের সামনে তুলে ধরেন, যদ্দরুন সেই অনিচ্ছাকৃত ঝোঁক ক্রমবর্ধিত হওয়ার পরিবর্তে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষ হিসাবে একটা ঝোঁক আসেই, যেটা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলেছেন। এই ঝোঁকটা দ্বারা উদ্দেশ্য কি? ঝোঁক দ্বারা উদ্দেশ্য হচ্ছে একজন রোজাদার গরমের মৌসুমে পুরোদিন ক্লান্ত শ্রান্ত, হঠাৎ তার সামনে যখন ঠান্ডা পানি সে দেখে, একটা ঝোঁক আসে না? মন চায়, তারপর সে নিজেকে কন্ট্রোল করে ফেলে। এই যে মনটা চাইলো, এটা মানুষ হিসাবে, এটা কোনো গুনাহের জিনিস নয়। তো মহিলাটি ইউসুফ আলাইহিস সালামের প্রতি ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে সে অগ্রসর হয়েছে, দরজা বন্ধ করেছে, আহ্বান করেছে এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে সে এই গুনাহে লিপ্ত হবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মানুষ হিসাবে একটা ঝোঁক আসলেই সঙ্গে সঙ্গে তিনি থেমে গেলেন। লাউলা আর বুরহান রাব্বি, এই সামান্য ঝোঁক এসে তারপর যখন বান্দা থেমে যায়, এই থামার পিছনেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ তাআলা নেকি এবং গুনাহ কিভাবে দেন এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন এবং বলে দিয়েছেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, কেউ যখন নেকির নিয়ত করে তারপর নেকিটা করলো না, আল্লাহ একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। একটা নেকি কেন? কারণ সে ইচ্ছা করেছিল, করে নাই, কিন্তু শুধু ইচ্ছার কারণে একটা কি হয়ে গেছে। وإن هم بها فعملها كتبها الله عنده 10 حسنات إلى 700 ضعف। আর নেকিটা করে ফেললে 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে বর্ধিত করে ফেলেন, এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। وإن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة। আর যদি মন্দ কাজ করার প্রতি একটা ঝোঁক আসে, তারপর যদি সে থেমে যায়, একটা গুনাহ নয়, একটা নেকি আল্লাহ তাআলা লিখে দেন। কারণ আল্লাহর ভয়ে বান্দা এই গুনাহটি কি করেছে? ত্যাগ করেছে।
ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা। আর ইচ্ছা করার পর যদি করে ফেলে, কয়টা গুনাহ আল্লাহ লিখেন? একটা গুনাহ। নেকির মতো 10 থেকে 700 আল্লাহ বাড়িয়ে দেন না। আল্লাহ তাআলা ইহসান করেন নেককারদের উপর, আর যারা গুনাহগার তাদের উপর আল্লাহ তাআলা জুলুম না করে ইনসাফ করেন। একটা গুনাহ তো একটা আল্লাহ তাআলা গুনাহ লিখেন, 10টা লিখলে এটা জুলুম হয়ে যায়। আর ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার উপর কি করেন না? আর নেককারদের উপর আল্লাহ ইনসাফ করেন না, নেককারদের উপর আল্লাহ ইহসান করেন। ইনসাফ হচ্ছে একটা ভালো কাজ করলাম তো কয়টা নেকি? একটা। কিন্তু আল্লাহ ইনসাফ না করে আমাদের উপর ইহসান করেন, মেহেরবানি করেন, করুণা করেন, দয়া করেন। একটা নেকি করার কারণে আল্লাহ তাআলা 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মোট কথা, ইউসুফ আলাইহিস সালামের অন্তর যে কল্পনা অথবা ঝুঁক সৃষ্টি হয়েছিল তা গুনাহের অন্তর্ভুক্ত নয়, এবং এরপরেই বিপক্ষে কাজ করার কারণে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা আরও অনেক বেড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যদি ঝুঁকটাই না আসতো তাহলে তো পরীক্ষাটা কম হতো। একজন ফেরেশতা সে একজন নারীকে দেখলে তার প্রতি কোনো ঝুঁক আসে না, বিধায় এখানে কোনো পরীক্ষাই নাই। এটা বলা হবে না যে ফেরেশতা এবং এই নারী এক রুমে একই ছিল, তারপরে সে অশ্লীলতায় লিপ্ত হয় নাই। এখানে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলার কিছু নেই, কারণ তার প্রতি তো তার কোনো কি নাই, আসক্তিই নাই, ঝুঁকি নেই। একজন রোজাদারের সামনে ঠান্ডা পানি থাকার পরেও যখন নির্জনে কেউ নেই সে পান করে না আল্লাহর ভয়ে থাকার কারণে, এটা হচ্ছে প্রশংসনীয় বিষয়। ঠিক তেমনিভাবে ইউসুফ আলাইহিস সালাম একজন মানুষ, একজন যুবক, অপরাধে লিপ্ত হওয়ার সব পরিবেশ ছিল, এবং তিনি মানুষ হিসাবে, যুবক হিসাবে একটা ঝুঁকও ছিল। তারপরেও যখন তিনি লিপ্ত হন নাই, আল্লাহ তাআলা বলেন মিন ইবাদিনাল মুখলাসিন, তিনি আমার মনোনীত বান্দা। সুবহানাল্লাহ। অতএব মনের ভিতর পাপের কামনা ও বাসনা জাগা আর এই অপরাধ এর ইচ্ছা করা দুইটা আলাদা জিনিস। আসলে যদি কারো মনের ভিতর একেবারেই কামনা ও বাসনা না জাগে, তাহলে এমন ব্যক্তির এরূপ পাপকর্ম থেকে বিরত থাকা কোনো কৃতিত্ব নয়। কৃতিত্ব তো তখনই হবে যখন মনের মাঝে চাহিদা ও বাসনা সৃষ্টি হবে এবং মানুষ তার উপর নিয়ন্ত্রণ এনে তা থেকে বিরত থাকবে। এটা হচ্ছে প্রশংসনীয় বিষয়, যে এই অপরাধ করার জন্য একটা কামনা আসবে, বাসনা আসবে, একটা ঝুঁক আসবে, তারপর আল্লাহর ভয়ে এরা থেকে কী হবে? দূরে থাকবে। ইউসুফ আলাইহিস সালাম এরূপই পরিপূর্ণ ধৈর্য ও সহ্যের নজিরবিহীন কৃতিত্ব পেশ করে তিনি আল্লাহর মনোনীত বান্দা হয়েছিলেন। সুবহানাল্লাহ। মহিলাটি ইউসুফ আলাইহিস সালামের দিকে অগ্রসর হলো, অশ্লীল কাজ করার জন্য তাকে ফুসলাতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন, তিনিও ঝুঁকে যেতেন যদি তিনি আল্লাহর নিদর্শন না দেখতেন। ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ। ইউসুফ আলাইহিস সালাম যদি আল্লাহর উজ্জ্বল প্রমাণ, নিদর্শন না দেখতেন, তিনিও হতে পারে ঝুঁকে যেতেন। এই নিদর্শনটি কী ছিল? বিভিন্ন তাফসিরে বিভিন্ন রকম এসেছে। কোনো তাফসিরে এসেছে যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাতে গেল, তাৎক্ষণিক তার চোখের সামনে আল্লাহ তাআলা এই আয়াতটি এনে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। বেবিচারে এর কাছেও যাইও না, বেবিচারের পথটি হচ্ছে এই অশ্লীল পথ, অত্যন্ত ঘৃণ্য নিকৃষ্ট একটি পথ। কোনো মুফাসসির বলেছেন যে আল্লাহর নিদর্শন বলতে উদ্দেশ্য হচ্ছে যে যখন জুলাইখা একদিকে ফুসলাতে লাগলো, এমন সময় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম চোখের সামনে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের মুখের ছবি এনে দিলেন, এবং ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে সতর্ক ইঙ্গিত তিনি পেয়েছিলেন। তিনি তার পিতাকে দেখলেন, তার পিতা তাকে সতর্ক করেছেন এই কাজ করা যাবে না। সুবহানাল্লাহ। আপনি অপরাধ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন, আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য রাস্তা খুলে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে মদত, সাহায্য, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এভাবে সাহায্য নুসরত নাজিল করেন। আবার কোনো তাফসিরে এসেছে ওই মহিলার স্বামী আজিজ মিসরের ছবি আল্লাহ তাআলা সামনে এনে দিয়েছেন, দেখা মাত্রই তিনি এই কাজ থেকে বিরত হয়ে গেলেন। এক কথায় এমন কিছু তিনি দেখেছেন যদ্দরুন তার মন থেকে সীমা লঙ্ঘন করার সামান্য ধারণাও বিদূরিত হয়ে গেছে। এমন নিদর্শন তিনি দেখেছেন যার কারণে তার অন্তর থেকে আল্লাহ তাআলা গুনাহের ইচ্ছাটা দূর করে দিলেন, তার বিবেকটি জাগ্রত হয়ে গেছে যে এই কাজটি কখনো করা যাবে না। আল্লাহ তাআলা এভাবে তাকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি কেন হঠাৎ নিদর্শন দেখালাম?
হঠাৎ তার চোখের সামনে এই দৃশ্য আনা বা এই আয়াতটি আনা, এটা আমি আল্লাহ কেন করলাম? আমি আল্লাহ তাআলা চাই ইউসুফ আলাইহিস সালাম এই অপরাধ থেকে মুক্ত থাকুক। সুবহানাল্লাহ। আমি তাকে পবিত্র রাখতে চাই। সে আমার সম্মানিত বান্দা, সে আমার মনোনীত বান্দা। আমি ইউসুফ আলাইহিস সালামকে এজন্য নিদর্শন দেখিয়েছি কুকর্ম বা এই কুকর্মের ইচ্ছা থেকে এজন্য বাঁচিয়ে দিয়েছি, কারণ সর্ববিষয়ে মন্দ কর্ম অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য আমি চেয়েছি ইউসুফ আলাইহিস সালাম আমার মনোনীত বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত থাকুন। সুবহানাল্লাহ। আমি তাকে পছন্দ করেছি কারণ সে আমার ভয়ে বিরত হয়ে গেছে। এজন্য আমি চেয়েছি এই অপরাধ থেকে সে আরও দূরে যাক। সেজন্য তাৎক্ষণিক নিদর্শন দেখিয়ে, উজ্জ্বল নিদর্শন দেখিয়ে আমি ইউসুফকে বাঁচিয়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন জুলাইখা আমাকে ফুসলাচ্ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যখন ওই নিদর্শনের মাধ্যমে তাকে সতর্ক করে দিলেন, তার বিবেক জাগ্রত হয়ে গেল, বা তিনি তার বাবাকে দেখলেন হঠাৎ, আল্লাহ পর্দা সরিয়ে দিয়েছিলেন, বা যে কোনো পদ্ধতিতে আল্লাহ তাআলা যখন ইউসুফ আলাইহিস সালামকে সতর্ক করে দিলেন, তখন তিনি এই নোংরা পরিবেশ থেকে বাঁচার জন্য দরজার দিকে তিনি দৌড়াতে লাগলেন। কিসের দিকে? ইউসুফ আলাইহিস সালাম নিশ্চিত জানেন দরজাগুলো বন্ধ, কারণ আল্লাহ নিজে বলেছেন ওয়াগাল্লাকাত। আগাল্লাকাত আল্লাহ বলেন নাই, গাল্লাকাত মানে ভালো করে বন্ধ করেছে, আর বাব মানে একটি। আল্লাহ বলেন আবওয়াব, দরজাসমূহ, অনেক দরজা ছিল, দরজাসমূহ সে ভালো করে বন্ধ করেছে। ইউসুফ আলাইহিস সালাম ভালো করে জানেন যে জুলাইখা সব দরজা ভালো করে বন্ধ করেছে। বন্ধ দরজার দিকে গিয়ে লাভটা কি? দরজা তো বন্ধই। এখানে আমার আপনার জন্য শিক্ষা, গুনাহ থেকে বাঁচার জন্য যদি আমি আপনার সিদ্ধান্ত নেই, আমার আপনার কাজ হচ্ছে বন্ধ দরজা পর্যন্ত যাওয়া, আল্লাহর কাজ হচ্ছে বন্ধ দরজাগুলো খুলে দেওয়া। মুসা আলাইহিস সালামের কাজ হচ্ছে বন্ধ রাস্তা পর্যন্ত চলে যাওয়া, পিছনে ফিরআউন, সামনে সমুদ্র। আল্লাহ নির্দেশ করেছেন আমার সাধ্য হচ্ছে এতটুকু পর্যন্ত আসা। আল্লাহর কাজ হচ্ছে তখন সমুদ্রের ভিতরে 12টি রাস্তা করে মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দেয়া। অতএব আমি কোরআন শিখতে পারবো না, আমার দ্বারা হয় না। আমি আসলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারবো না, আমি আসলে কোরআন ক্লাসে আসতে পারবো না, এগুলো হচ্ছে আমাদের বানানো অজুহাত। আমি যদি ইচ্ছা করি বন্ধ দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিতে পারেন। ওয়াস্তাবাকাল বাব, আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে এই নারী মন্দ কর্মের দিকে, অসৎ কাজের দিকে ইচ্ছায় অটল, সে আমাকে ফুসলাতেই থাকবে এবং এই অপরাধে সে লিপ্ত করাবার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, তখন ইউসুফ আলাইহিস সালাম এই রুমের বাহিরে, এই কক্ষের বাহিরে বের হওয়ার জন্য দরজার দিকে দৌড়ে পালাতে লাগলেন। আর ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে যাচ্ছেন, এই দৃশ্য দেখে নারীও তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। এইভাবে দুইজন দরজার দিকে দৌড়াতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন অপরাধ থেকে বাঁচার জন্য, আর জুলাইখা দৌড়াতে লাগলো অপরাধে লিপ্ত হওয়ার জন্য। বাহ্যিকভাবে দুইজনের কাজ একটি, কিন্তু উদ্দেশ্যের দিক দিয়ে দুইজনের কাজের তফাৎ হচ্ছে আসমান জমিন থেকে আরও বেশি। একজন দৌড়াচ্ছে পাপা কাজ থেকে পালাবার জন্য, আর একজন দৌড়াচ্ছে পাপা কাজে লিপ্ত হওয়ার জন্য, ইউসুফকে ধরার জন্য। দুইজনকে সমানভাবে দৌড়াচ্ছে না। ওয়াস্তাবাকাল বাব, দুইজন দৌড়াচ্ছে। কিছু মানুষ দৌড়ায় প্রতিযোগিতা করে জান্নাতের দিকে, সুবহানাল্লাহ। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে, যার প্রশস্ততা হচ্ছে আসমান জমিন থেকে আরও বেশি। তাহলে কিছু মানুষ প্রতিযোগিতা করে দৌড়ায় কোন দরজার দিকে? জান্নাতের দরজার দিকে। আর কাফির, মুশরিক, মুনাফিক, অপরাধী, ফাসিক, ফুজ্জার যারা, তারা প্রতিযোগিতা করে গুনাহের দিকে। কোথায় গান আছে, কোথায় বাজনা আছে, কোথায় মিউজিক আছে, কোথায় অপরাধে লিপ্ত হওয়া যায়, এই সকল কাজে সে সবার আগে, ওই সকল কাজে সে দৌড়াইয়া প্রতিযোগিতা করতে থাকে। এরকম কিছু নামদারি ইমানদার আছে না নাই? রোজাদারও আছে, রোজা রাখে কিন্তু সিনেমায় সবার আগে, গান বাজনায় সবার আগে, আছে না নাই সমাজে? وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت। আল্লাহ বলেন তুমি দেখবে এই সকল মুনাফিকদের, নামদারি মুসলমান, ইউসারিউন, তারা দৌড়ায়, প্রতিযোগিতা করে গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে, হারাম খাওয়ার কাজে, জিনা, ব্যভিচার, অত্যাচার, অপরাধ, অনাচার, এই সকল কাজে সে সবার আগে। আর ভালো কাজে
প্রতিযোগিতা করে না, দৌড়ায় না, বলে ভাই এটা আমার দ্বারা হবে না, আমার দ্বারা এটা সম্ভব নয়, আসলে শুধু অজুহাত পেশ করে, শুধু উজর পেশ করে, কিন্তু খারাপ কাজে শুধু দৌড়ায়। কিন্তু নেককারেরা ইউসুফ আলাইহিস সালামের মতো নেকির দিকে দৌড়ায়, অপরাধ থেকে দৌড়ায়, অপরাধ থেকে পলায়ন করে, অপরাধ থেকে দূরে যাওয়ার জন্য তারা দৌড়ায়, আর নেকির কাজ করার জন্য তারা দৌড়ায়। সুবহানাল্লাহ। যখন তারা দুইজন দরজার দিকে দৌড়াতে লাগলো, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ধরতে গিয়ে পিছন দিয়ে তার জামা ধরল, টান দিতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিয়ে ছিঁড়ে গেল। বানানো কাহিনী বলতেছি নাকি, কোরআনের কাহিনী। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, আল্লাহ তাআলা বলেন পিছন দিক দিয়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে দিল। দরজায় পৌঁছা মাত্রই সামনে জুলাইখার স্বামীকে তারা দুইজন দেখতে পেল। ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দুইজন দৌড়াচ্ছে, দরজায় পৌঁছা মাত্রই এর আগ মুহূর্তে জুলাইখা টান দিতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিয়ে ছিঁড়ে ফেললো। দরজা খোলা মাত্রই সামনেই আজিজ মিসর, জুলাইখার স্বামী, যে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের মুনিব, যার ঘরে তিনি থাকেন, তাকে একবারে সামনাসামনি তারা দাঁড়ানো অবস্থায় পেল। মহিলা সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টে দিল। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। মহিলা বলল তার স্বামীকে, আপনি বলুন দেখি, আপনার পরিবারের সাথে যে কোনো অসৎ কাজ করতে চায় তার দণ্ড কি হতে পারে? কারাগার আর কঠিন শাস্তি ছাড়া। তার তো দণ্ড এটাই হওয়া দরকার, হয় তাকে কঠিন শাস্তি দিতে হবে, ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে, বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, বা তাকে ইউসজানা কারারুদ্ধ করে রাখতে হবে। এভাবে সঙ্গে সঙ্গে সে উল্টা মামলা দিয়ে দিল। সমাজে আছে না নাই? হত্যা করে, হত্যাকারীকে আবার কি দে? মামলা দে। এগুলো বাংলাদেশে নয়, আমি অন্য দেশের কথা বলতেছি নাকি, বাংলাদেশেই বেশি। আবার দেখবেন প্রতি বছর হজ উমরাও করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার মানুষের হক খাচ্ছে, অন্যায়ভাবে মামলা দিচ্ছে। জুলাইখা যখন তার স্বামীকে দেখলো, স্বামীকে দেখেই এই জুলাইখা সতী সাধী, পবিত্র, নেককার, সে একবারে সেজে গেল এবং ইউসুফ আলাইহিস সালামকে সর্বপ্রকার দোষী সাব্যস্ত করে তার জন্য শাস্তিও সে ঠিক করে ফেলল। অথচ প্রকৃত ঘটনা সম্পূর্ণ এর বিপরীত ছিল। দোষী জুলাইখা সে নিজেই ছিল, আর ইউসুফ আলাইহিস সালাম একবারে পবিত্র নিষ্পাপ ছিলেন। তিনি সেই কুকর্ম থেকে বাঁচতে আগ্রহী, সচেষ্ট ছিলেন, বাঁচতে গিয়ে তিনি পালাচ্ছেন। আর জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে লিপ্ত করাবার জন্য দৌড়াচ্ছিল, কিন্তু সামনে স্বামীকে পেয়েই সে উল্টা মামলা করে বসলো। قال هي راودتني عن نفسي। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে এই মহিলা তাকে ফুসলাই এখন উল্টা অপরাধী সাব্যস্ত করার জন্য চেষ্টা করছে, তিনি তখন বললেন, না না না, আসলে আমি অপরাধী না, সেই অপরাধী। সে আমাকে ফুসলানোর জন্য চেষ্টা করছিল, আমি বাঁচার জন্য আসছিলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য সবাই হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যখন নেক কাজ করবেন, পবিত্রতার পথে যখন আপনি অটল থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবার জন্য আসমানকে আল্লাহ কাজে লাগাবেন, জমিনকে আল্লাহ কাজে লাগাবেন, ফিরিস্তাদেরকে আল্লাহ কাজে লাগাবেন, বাতাসকে কাজে লাগাবেন। সবাই আল্লাহর সৃষ্টি, আপনাকে বাঁচানোর জন্য আল্লাহর সব মখলুকাত আপনার নুসরতের জন্য এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, তিনি কোনো দোষ করেন নাই। আল্লাহ তাআলা এই মহিলার পরিবারের এক ব্যক্তিকে কাজে লাগিয়ে দিলেন। যখন স্বামীকে তারা সামনে পেল, তখন এর সাথেই এই মহিলার জুলাইখার পরিবারের এক ব্যক্তি ছিল। এই ব্যক্তিকে কোনো কোনো তাফসিরে আসে দুগ্ধপুষ্য এক বাচ্চা ছিল, আবার অন্যান্য তাফসিরে এসে যে দুগ্ধপুষ্য কোনো বাচ্চা নয়, ওই মহিলার পরিবারের কোনো জ্ঞানী ব্যক্তি ছিল। যাই হোক, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেন নাই, আল্লাহ শুধু বলেছেন মহিলার পরিবারের একজন ছিল। দুগ্ধপুষ্য বাচ্চাও হতে পারে, আল্লাহর কুদরত দ্বারা তার জমানটা খুলে গেছে, বা হতে পারে বড় কোনো জ্ঞানী হিকমতওয়ালা কোনো ব্যক্তি ছিল। আল্লাহ তাআলা বলেন, তখন জুলাইখার পরিবারের এক ব্যক্তি সাক্ষী দিল, একজন সাক্ষ্যদাতা সাক্ষ্য দিল। কোনো কোনো তাফসিরে আসে যে ওই ব্যক্তিও তার স্বামীর সাথে, জুলাইখার স্বামীর সাথে এখানে তারা একসাথেই ছিল।
হঠাৎ যখন দরজা খুললো, স্বামীও দেখলো আর ওই জুলেখার পরিবারের ওই ব্যক্তিও দেখলো যে তারা দুইজন দৌড়াইয়া দরজা থেকে বের হতে যাচ্ছে। সে সুন্দর একটি মীমাংসা করলো, ফয়সালা করলো। সে বলল, আমরা জামাটা দেখি, জামাটা যদি সামনের দিক দিয়ে ছেঁড়া হয়ে থাকে, তার মানে ইউসুফ আলাইহিস সালাম এই মহিলাকে ফুসলানোর চেষ্টা করছিলেন, তিনি অগ্রসর হয়েছেন, আর মহিলা নিজে বাঁচার জন্য হতে পারে দস্তাদস্তি হতে গিয়ে সামনের দিক দিয়ে জামাটি কী হয়ে গেছে, ছিঁড়ে গেছে। আর যদি জামাটি পিছন দিক দিয়ে ছেঁড়া হয়ে থাকে, তার মানে অবশ্যই মহিলা অপরাধী, কারণ এই মহিলা তাকে ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাচ্ছিল আর তিনি বাঁচার জন্য দরজার দিকে যাচ্ছিলেন আর মহিলা পিছন দিয়ে ছিঁড়েছিল। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আল্লাহ তাআলা বলেন এই মহিলার পরিবারের একজন সাক্ষ্যদাতা সাক্ষ্য দিল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফ আলাইহিস সালামের জামা সামন দিক দিয়ে ছাড়া হয়ে থাকে, তাহলে এই মহিলা সত্য বলছে। তার মানে মহিলা সত্য বলছে, ইউসুফ আলাইহিস সালাম তিনি এই অসৎ কাজ করতে চেয়েছিলেন, আর এই মহিলা বাঁচার জন্য সামনের দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা ছেড়ে দিয়েছে, সে সত্য বলেছে, আর ইউসুফ আলাইহিস সালাম অসত্য বলছে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে ছেঁড়া হয়ে থাকে, তার মানে এই মহিলা মিথ্যা বলছে, ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদীদের অন্তর্ভুক্ত, তিনি সত্য বলছেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন। যখন জুলেখার স্বামী দেখলো জামা ছেঁড়া হয়েছে কোন দিক থেকে, সামন দিক থেকে না পিছন দিক থেকে, পিছন দিক থেকে, যখন স্বামী দেখলো যে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে ছেঁড়া, তখন তো তার সামনে স্পষ্ট কে অপরাধী কে নির্দোষ। সে জানতে পারলো তার স্ত্রী অপরাধী। তখন সে তার স্ত্রীকে বলল, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। হে মহিলা, এটি তোমাদের ষড়যন্ত্র, এটি তোমাদের কূটকৌশল, এটি তোমাদের চক্রান্ত। নিশ্চয়ই নারী জাতির কূটকৌশল ষড়যন্ত্র অতি জঘন্য ভয়ঙ্কর হয়। এই যে কথাটি, নারী জাতির ষড়যন্ত্র অতি মারাত্মক, এই কথা আমরা অনেক সময় বলি, কিন্তু উলামায়ে কেরাম বলেন, তাফসীরে এসেছে এটা মূলত আল্লাহর কথা নয়, এটি হচ্ছে ওই স্বামীর কথা। কারণ নাস্তিকরা এখান থেকে এটা তারা প্রমাণ করতে চায় যে ইসলাম নারীদের বিরুদ্ধে কথা বলে, ইসলাম বলে নারীরা নাকি শুধু আপনার ষড়যন্ত্রই করে। এটা মূলত আল্লাহর কথা নয়, এটি আল্লাহ তাআলা ওই জুলাইখার স্বামীর কথা এখানে বর্ণনা করছেন। আর স্বামীর কথা এটা আল্লাহ সমর্থন করতেও পারেন, নাও করতে পারেন। যেমন ফিরআউনের অনেক কথা কোরআনের মধ্যে আছে, কিন্তু ফিরআউনের কথা কোরআনে আসছে বলে ফিরআউনের কথাগুলো তো আর কি নয়, সত্য নয়। আল্লাহ বর্ণনা করেছেন ফিরআউনে এরকম বলেছে। ঠিক তেমনইভাবে জুলাইখার স্বামী বলেছে, হে মহিলা, এটি তোমাদের কূটকৌশল, আর নিশ্চয় তোমরা নারী জাতিদের কূটকৌশল অতি জঘন্য। এই কথাটি মিশরের আজিজের ছিল। তিনি নিজ স্ত্রীর কুস্বভাব দেখে নারী সম্পর্কে আমভাবে সাধারণভাবে অপরাধ করেছে শুধু এই নারী, কিন্তু তিনি ক্রোধে খুবই রাগে বলেছেন, তোমরা নারী জাতিরাই এভাবে তিনি একটি মন্তব্য করে ফেলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন, এটি আল্লাহর মন্তব্য নয়। আর না এই কথাটি নারীর ক্ষেত্রে সঠিক, এই কথাটি সঠিক নয়। সুতরাং সকল নারীর ক্ষেত্রে এটা প্রয়োগ করা জায়েজ নয়। আপনি আপনার স্ত্রীর সাথে বা বোনের সাথে কোনো নারীর সাথে কোনো একটি ঝগড়া হলেই এটা বলা যাবে না যে তোমরা নারী জাতির, আল্লাহ বলছেন তোমাদের ষড়যন্ত্র খুব জঘন্য। কারণ নারী মাত্রই সকলকে ছলনাময়ী বা চক্রান্তের বেড়াজাল বলে চিহ্নিত করা কখনোই এটা কোরআনের উদ্দেশ্য নয়। যেমন অনেকে এই বাক্য দ্বারা নারী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে, এটা কখনো হতে পারে না। নারীদের মধ্যেও আছে, পুরুষদের মধ্যেও আছে, কিছু খারাপ আছে, কিছু ভালো আছে, কিছু সৎ আছে, কিছু অসৎ আছে। একজনের অপরাধে সবাইকে অপরাধী সাব্যস্ত করা এটি জ্ঞানীদের কাজ হতে পারে না। জুলাইখার স্বামী আজিজ মিসর যখন হাতে নাতে তার স্ত্রীকে ধরল, তখন তার স্ত্রীকে দোষারোপ করার পর ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ আ'রিদ আন হাযা, হে ইউসুফ, এই বিষয়টা তুমি এড়িয়ে চলো, এটাকে আর প্রচার করিও না। কারণ দেশের অর্থমন্ত্রী তার স্ত্রী অন্য পুরুষকে ফুসলাচ্ছে,
এই মান সম্মানটা তো তার নিজেরও, অর্থমন্ত্রী হিসাবে তাকেও তো মানুষ নিয়ে হাসাহাসি করবে। এই জন্য যেহেতু এটা তার সম্মানের বিষয়, এই জন্য তিনি তার ইউসুফ আলাইহিস সালামকে বলেছেন, হে ইউসুফ, এই বিষয়টা আর কোথাও মাতামাতি করবে না, কোথাও প্রচার করবে না, শেয়ার করবে না। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে উল্টা। চায়ের দোকানে বসেই, গল্পের আসরে বসেই প্রথম আমাদের বিষয় হয় কোন ছেলে কী করেছে, কোন মেয়ে কী করেছে। এগুলো আমাদের হয় কি না? একটা সত্য হলে আমরা আরও 10টা মিলাইয়া বলি। ফেসবুকে যে সকল খবর আমরা শেয়ার করি, পোস্ট করি, লাইক দেই, অধিকাংশ হচ্ছে কোন ছেলের সাথে কোন মেয়ে বা কোন মেয়ের সাথে কোন ছেলে, আমরা যাচাই বাছাই করি না কতটুকু সত্য। এক জায়গায় শুনলাম একটা, 10টা আমি প্রচার করে ফেললাম। এতে করে আপনি একজন মুসলিম ভাইয়ের বা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করছেন। তাকে শারীরিকভাবে আঘাত করা বা তার টাকা পয়সা নষ্ট করা, এর চার জঘন্য হচ্ছে কারো মান সম্মান নষ্ট করা। কারণ মানুষ তাদের সম্মানের ক্ষেত্রে অনেক যত্নবান। এজন্য টাকা পয়সার ক্ষেত্রে সাধারণত এত টাকার কেস হয় না, কিন্তু মানহানি কেসটা অনেক জঘন্য হয়। মানুষের মান সম্মানের বিষয়টা অনেক মারাত্মক বিষয়। এই জন্য আজিজ মিসর বলেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে যে তুমি এই বিষয়টা এড়িয়ে চলো। আর তার স্ত্রীকে বলেছেন, ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, হে মহিলা, তুমি তোমার এই অপরাধের জন্য ইস্তিগফার করো, নিশ্চয় তুমিই অপরাধী। তার সামনে এটা স্পষ্ট হয়ে গেছে যে তার স্ত্রী কী করেছে, অপরাধ করেছে। যারা নেককার স্ত্রী হয়, স্বামীর অবর্তমানে তারা স্বামীর খেয়ানত করে না। এই বিষয়গুলো আমরা আমাদের স্ত্রীদেরকে শোনাবো। আমরা একে একে মাহফিলে এসে শুধু জ্ঞান অর্জন করব, কোরআনের আলোচনা করব, এমন নয়। বরং স্ত্রীকে যে নেককার হতে হবে। বিশেষ করে আপনারা যারা প্রবাসে আছেন, স্ত্রী, সংসার, পরিবার দেশে রেখে এসেছেন, তাদের অন্তরে রোজার যে প্রধান শিক্ষা, তাকওয়াটি জাগ্রত করতে হবে। আপনি সার্বক্ষণিক টেলিফোন করে করে, ঘরে সিসি ক্যামেরা ফিট করে আপনার স্ত্রীকে আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারবেন না। আল্লাহর সিসি ক্যামেরা দ্বারা তাকে আপনি নিয়ন্ত্রণ করান। তার অন্তরে আপনি আল্লাহর ভয়টা যদি জাগ্রত করাতে পারেন, আপনি থাকেন বা না থাকেন, আপনি ফোন করেন বা না করেন, আল্লাহর ভয়ে সে কোনো অপরাধে লিপ্ত হবে না। আপনি যখন তার হাতে মোবাইল উঠিয়ে দিয়েছেন, আরও অনেক অত্যাধুনিক ল্যাপটপ আমরা অনেকে দিয়ে দিই, অনেক কিছু দিয়ে দিই, ওয়াইফাই আমরা বাসায় রুমে দিয়ে দিই। এমত অবস্থায় যদি তার অন্তরে আপনি আল্লাহর ভয়টা সৃষ্টি করাতে না পারেন, বর্তমান যুগে অতি সহজে যে কেউ যে কোনো অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে। এর জন্য স্ত্রীর মনে, নিজের মনে, ছেলেমেয়ের মনে, ছেলেমেয়েরা এখন স্কুলে মাদ্রাসায় লেখাপড়া করতে পারে না নেট ছাড়া, মোবাইল ছাড়া, আইপ্যাড ছাড়া, ল্যাপটপ ছাড়া, কম্পিউটার ছাড়া। লেখাপড়ার পাশাপাশি ফাঁকে ফাঁকে তারা কী দেখে, কী শুনে, সব সময় তো আপনি আর পিছনে চেয়ার নিয়ে বসে থাকতে পারবেন না, সিসি ক্যামেরা আপনি ফিট করে রাখতে পারবেন না। তারা কোথায় বসে বসে কী দেখে, তাদের অন্তরে কার ভয় সৃষ্টি করাতে হবে, আল্লাহর ভয়। তাদেরকে এটা শেখাতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, বাবা শোনো, নিশ্চয় আল্লাহ থেকে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না। তুমি তোমার আইপ্যাডে বা তুমি তোমার ল্যাপটপে পড়াশোনা করছো, কিন্তু ফাঁকে যদি অন্য কোনো ভিডিও তুমি দেখে ফেলো বা কোনো চিত্র দেখে ফেলো, শুনে রাখো আমি বাবা নাও থাকতে পারি, কিন্তু কে আছেন, আল্লাহ আছেন। স্ত্রীকে বলবেন যে আমি তোমার কাছে পাশে নাও থাকতে পারি, আমি অনেক দূর প্রবাসে আছি, কিন্তু আল্লাহ তো দূরে নন, আল্লাহ তো একবার তোমার কাছে, এবং আমি তো তোমার সাথে কবরে যাব না, মিজানে তোমার আমলের সাথে আমার আমল উঠানো হবে না, সিরাতে তোমার সাথে আমি পুল সিরাত পার হব না। এই সকল স্টেশন প্রত্যেককে একে একেই যেতে হবে। অতএব আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে এই সকল অপরাধ কী করো, এই সকল অপরাধ বর্জন করো। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাসসালিহাত, এরাই হচ্ছে নেককার স্ত্রী। কারা? যারা স্বামীর অনুগত, কানিতাতুন হাফিযাতুল লিল গায়ব, স্বামীর অবর্তমানে যারা স্বামীর খেয়ানত করে না, স্বামীর হেফাজত করে, স্বামীর সম্মানের হেফাজত করে, স্বামীর টাকার হেফাজত করে। আমাদের অনেকের সাংসারিক ঝামেলার, অশান্তির মূল প্রধান একটি কারণ হয় স্ত্রী স্বামীর পরিপূর্ণ অনুগত নয়, স্বামীর পরিপূর্ণ তার সম্মানের, তার টাকা পয়সার হেফাজত করে না। এজন্য অনেক ক্ষেত্রে আমরাও দায়ী। আমরা তাদেরকে আল্লাহর ভয়
তাকওয়া বিষয়গুলো আমরা তাদেরকে শিখাই না। ঘরে তালিমের ব্যবস্থা করতে হবে, পারিবারিক বৈঠক চালু করতে হবে, তাদেরকে এগুলো শোনাতে হবে, কোরআনের, সুন্নার, হাদিসের এই সকল কথাবার্তা শোনাইয়া ঘরের ভিতরে আল্লাহর তাকওয়া ভয় তাদের অন্তরে সৃষ্টি করাতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয়ে এই সকল অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা আমাকে আপনাকে ত্যাগ করতে হবে। রোজা শুধু খাবার থেকে নয়, রোজা তো শুধু পানীয় থেকে নয়, বরং এই সকল অপরাধ থেকে, বিশেষ করে এই সকল অশ্লীলতা থেকে আমাকে আপনাকে নিজেদেরকে রোজা রাখতে হবে। বর্তমান এই যুগে ফিতনা ফাসাদে লিপ্ত হওয়া অতি সহজ। হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে এখন নেট চলে গেছে। এখন হচ্ছে রোজার কতটুকু আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আমরা এই মুত্তাকি হতে পেরেছি, আল্লাহর ভয়ে আমরা অশ্লীলতা ত্যাগ করেছি। বর্তমান যুগে হচ্ছে এর কঠিন পরীক্ষা। আল্লাহর ভয়ে খাবার খাচ্ছি না, আল্লাহর ভয়ে পানি পান করছি না, কিন্তু আল্লাহর ভয়ে মোবাইলে আমি কি দেখছি, আল্লাহর ভয়ে এই সকল অপরাধ আমি ত্যাগ করছি কিনা। কোনো ছবি যখন আসে তখন আমি নিজের চোখকে রোজা আমি রাখাই কিনা, নিজের দৃষ্টি আমি হেফাজত করি কিনা। এটি হচ্ছে বর্তমান যুগে এই পরীক্ষার সময়। প্রিয় ভাইয়েরা, রোজা সকল অশ্লীলতা থেকে রোজা রাখতে হবে, সকল অশ্লীলতা ত্যাগ করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম করেছেন আদল, ইনসাফের, ইহসানের, আত্মীয়দেরকে দেয়ার, এবং আল্লাহ নিষেধ করেছেন অশ্লীলতা থেকে, মুনকারাত, দুষ্কৃতি থেকে, এবং সব ধরনের অপরাধ থেকে, জুলুম, অত্যাচার, নিপীড়ন, উৎপীড়ন থেকে। তাহলে আল্লাহ তাআলা অশ্লীলতা করতে নিষেধ করেছেন। এই অশ্লীলতা আমাকে আপনাকে বর্জন করতে হবে। নির্লজ্জতা, অশ্লীলতা, সব রকমের অশালীন, কদর্য, নির্লজ্জ কাজ যা স্বভাবতই কুৎসিত, নোংরা, ঘৃণ্য ও লজ্জাকর, এটাকেই অশ্লীল কাজ বলা হয়। আজ অনেক রোজাদার এই সকল অশ্লীলতায় লিপ্ত। খাবার খায় না, পানীয় পান করে না, কিন্তু অশ্লীলতায় আমরা অনেক সময় লিপ্ত হয়ে যাই। অশ্লীলতা যেমন জিনা, ব্যভিচার, উলঙ্গতা, সমকামিতা, এগুলো সবই অশ্লীলতা। ইসলাম এগুলো নিষেধ করেছে। যে আল্লাহ তাআলা আপনার জন্য এই মুহূর্তে খাবারটা নিষেধ করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা আপনার জন্য সব সময়ের জন্য এই অশ্লীলতা নিষেধ করে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন, প্রকাশ্য, অপ্রকাশ্য, গোপন সব ধরনের অশ্লীলতা থেকে বাঁচো, এর কাছেও যাইও না। বিশেষ করে মানুষের সামনে প্রকাশ্যে বেহায়াপনা, খারাপ কাজ করা বা এগুলো শেয়ার করা, ছড়িয়ে দেয়া, গোপন অপরাধ জনসমক্ষে বলে বেড়ানো হচ্ছে বড় অশ্লীলতা। আজ এগুলোতে আমাদের অনেক যুবক তরুণরা লিপ্ত হয়ে যায়, আবার রোজাও রাখে। প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হওয়া বা এগুলো শেয়ার করা, শেয়ার করলে আপনার এই অপরাধ আপনি করেন বা অন্য কেউ করুক, আপনি যে একটা ভিডিও শেয়ার করছেন, এটার গোপন থাকলো না এটা প্রকাশ হয়ে গেল? প্রকাশ হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, বুখারী মুসলিমে এসেছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। আল্লাহ তাআলা আমার পুরো উম্মতকে মাফ করে দিবেন, শুধু এদেরকে ছাড়া যারা প্রকাশ্যে গুনাহ করে। وإن من المجاهرة أن يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد ستره الله عليه فيقول يا فلان عملت البارحة كذا وكذا وقد بات يستره ربه ويصبح يكشف ستر الله عنه। প্রকাশ্যে অপরাধ করার একটি ধরন হচ্ছে, বান্দা রাতে কোনো অপরাধ করেছে, রাতে কোনো মেয়ের সাথে কথা বলেছে, রাতে কোনো ভিডিও দেখেছে, অশ্লীল কোনো ভিডিও দেখেছে, সকালে উঠে বন্ধুদেরকে এগুলো বলে। নাউযুবিল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করবেন, কিন্তু এদেরকে মাফ করবেন না। কারণ আল্লাহ তাআলা রাত্রে সে কী অপরাধ করেছে আল্লাহ এটা গোপন করেছেন, কিন্তু সে আল্লাহর এই পর্দাটি সে এটা সবাইকে বলে দিল, সেটা প্রকাশ করে ফেললো। আর বর্তমান যুগের সবচেয়ে বড় মারাত্মক অশ্লীলতা হচ্ছে অসৎ কাজের প্ররোচক গল্প, নাটক, চলচ্চিত্র, উলঙ্গ চিত্র, ফিল্ম, ফটো এগুলো নির্মাণ করা, পোস্ট করা, লাইক করা, শেয়ার করা। এই সকল অপরাধ থেকে যারা রোজা রাখতে পারবে না, তাদের এই খাবার পানীয় থেকে রোজা রাখার আল্লাহর নিকট কোনো দাম নেই। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, অন্যায়ের কাজে, অশ্লীলতার কাজে, পাপা কাজে পরস্পর সহযোগিতা করিও না। মুসলিম সমাজকে আজ মুসলমানরাই ধ্বংস করছে এই সকল অশ্লীলতা শেয়ার করার মাধ্যমে। আমার আপনার ফেসবুকে কয়টা জিনিস আমরা ভালো দেখি আর কয়টা জিনিস আমরা মন্দ দেখি। অধিকাংশ দেখা, শোনা,
অশ্লীল কাজ আমাদের হয়, আমরা এগুলো শেয়ার করি, আমরা এগুলো পোস্ট করি, আমরা এগুলো লাইক করে করে আবার আমরা রমজান মাসে রোজাও রাখি। إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা পছন্দ করে মুসলিম সমাজে অশ্লীলতা প্রচার হোক তাদের জন্য দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। আপনার এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। একদিকে হজ উমরা করেন, নামাজ রোজা করেন, কিন্তু মুসলিম সমাজে অশ্লীলতা আপনি প্রচার করছেন, অন্তরে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। আজ মেয়েদের সাজগুজ করে জনসমক্ষে আসা, নারী পুরুষের প্রকাশ্যে মেলামেশা এবং মঞ্চে মেয়েদের নাচ গান করা, তাদের শারীরিক অঙ্গভঙ্গির প্রদর্শনী করা, এগুলো সবই অশ্লীলতা, নির্লজ্জতা। এগুলো বাংলাদেশে হচ্ছে কি না? আমি অবাক হই, বাবা কিভাবে রাজি হয় তার মেয়েকে মঞ্চে সবার সামনে নাচ গান করাতে? গায়রত নেই, লজ্জা নেই, আত্মমর্যাদা, এই অনুভূতি নেই। আবার এই বাবাগুলো দেখা যায় রমজান মাস কি করে? রোজাও রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা, দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি নবী এখনও দেখি নাই, সেই যুগে ছিল না, এরা ভবিষ্যতে আসবে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই নারী জাতি, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, সেই নারী জাতি যারা কাপড় পরে কিন্তু উলঙ্গের মতো, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, একবারে খুব বেশি মানে চাপানো কাপড় পরে, ফলে পুরুষরা তাদেরকে দেখে আকৃষ্ট হয়, এরা হচ্ছে জাহান্নামী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ মুসলিম নারীদের মধ্যে দেখা যায় এই রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। বাবারা, ভাইয়েরা, স্বামীরা নারীদেরকে এই সকল অশ্লীলতায় লিপ্ত হতে আর উৎসাহিত করে। আজকাল অশ্লীলতা এত ব্যাপক হয়েছে যে এই অশ্লীলতার নামই হয়ে গেছে সভ্যতা। যারা বেশি অশ্লীল, এই নাচ গান করা, অপসংস্কৃতি, এটার নাম হয়ে গেছে কি? সভ্যতা, আধুনিকতা, সংস্কৃতি, মডার্ন হওয়া, স্মার্ট, তারপর প্রগতি, শিল্পকলা, এইভাবে সুন্দর সুন্দর শব্দ বলে বলে মুসলমানরাই আজ মুসলিম সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। চিত্ত বিনোদন বা মনোরঞ্জনের নামে এগুলো আজ বৈধ করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, সুন্দর লেবেল লাগালেই কোনো জিনিসের আসলত্ব পাল্টে যায় না। অনুরূপ ইসলাম ব্যভিচার ও তার সকল ছিদ্রপথ বন্ধ করে দিয়েছে। জিনা ব্যভিচারের ছিদ্রপথ যেমন নাচ, পর্দাহীনতা, ফ্যাশন প্রবণতা, নারী পুরুষের অবাধ মিলামিশা, লজ্জাহীনতা প্রদর্শনকে, এগুলি সব ইসলাম নিষেধ করে দিয়েছে, কারণ এর মাধ্যমে জিনা ব্যভিচার ব্যাপক হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমরা শিখলাম, জানলাম, সেটা হচ্ছে রোজা শুধু খাবার থেকে রোজা নয়, রোজা হচ্ছে সব অপরাধ থেকে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। বিশেষ করে বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায় অশ্লীলতা থেকে, বেহায়াই থেকে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। মোবাইলের অপরাধ থেকে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। যেরকম রোজা রেখেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, সরাসরি তিনি সশরীরে অপরাধের একটি নোংরা পরিবেশে হাজির তিনি নিজে ছিলেন, এবং নারী তাকে ফুসলাচ্ছে, নারী তাকে বলছে, এবং কোন নারী? যে নারীর ঘরে তিনি নিজে খাচ্ছেন, বড় হচ্ছেন এবং থাকেন, কিন্তু তিনি আল্লাহর ভয়ে বলেছিলেন, মাআদ আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ফলে আল্লাহ তাআলা তাকে আরও অনেক সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজ যে আলোচনা হলো, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকের এই আলোচনাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা খালিস মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন। রোজার যে শিক্ষা রয়েছে, এই শিক্ষার আলোকে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সব ধরনের গুনাহ, অশ্লীলতা, পাপাকাজ, দুষ্কৃতি থেকে বাঁচার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা দীর্ঘক্ষণ যাবত এখানে আজকে এই মসজিদে অবস্থান করতেছি ধৈর্য সহকারে। রোজার মাস, ধৈর্যের মাস, যত ধৈর্য ধরতে পারি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্য দ্বারা ধৈর্য ধারণ করে তাদেরকে কী করে? পছন্দ করে। আমরা যেন সেই আল্লাহর পছন্দ বান্দা হতে পারি। আজকে মহতরম আমাদের যে গুরুত্বপূর্ণ রোজার তাৎপর্য এবং
ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্রের কথা বলছে, আমরা যেন সেই ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে সবাই ভূষিত হতে পারি। আমি এই পর্যায়ে আজকের এই ইফতার মাহফিলের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ শহীদ সাইদ আমির শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জাকেরা সিদ্দিকী ভাইকে আমি আজকের এই ইফতার মাহফিলের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের শহীদ সৈয়দ আহমদ শাখার অন্তর্গত আলখোড ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের আমার সামনে উপস্থিত বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব হাফেজ মাওলানা ইউসুফ চৌধুরী ভাই এবং অত্র এলাকার দিনদার ইমানদার ভাইরা, আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে সুন্দর একটি পরিবেশে দীর্ঘক্ষণ যাবত আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছিলাম। আবারও দোয়া করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আমাদেরকে হেদায়েত তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইরা, আমরা এতক্ষণ যে বক্তৃতা শুনেছি, রোজার মাকসাদ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়াবান হতে পারি, ফরহেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি। আর এই মুত্তাকির হওয়ার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেরকম তাকওয়া ইখতিয়ার করার কথা বলেছেন, নবীকেও সেরকমভাবে তাকওয়া ইখতিয়ার করার কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, হে নবী আপনিও কি করুন, তাকওয়ার নীতি অনুসরণ করুন। আল্লাহ পাক সকল মানুষকে একত্রিত করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবকে কী করো, ভয় করো। এখন এই যে ভয় করার নীতিটা, মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতে দিবেন, মুত্তাকি হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতকে বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। এখন এই মুত্তাকি আমি যদি হতে পারি, তখনই আমাদের জন্য কি রয়েছে, জান্নাত রয়েছে। এখন এই মুত্তাকি হওয়ার কারণে রমজান মাসে দেখেন আমরা রোজাও রাখতেছি, নামাজও পড়তেছি, কিয়ামুল লাইলও করতেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতেছি, কোরআন তেলাওয়াতও করতেছি, হারাম থেকে বাঁচার চেষ্টা করতেছি, হালাল কাজগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে হুকুমগুলোকে বেশি বেশি মানার চেষ্টা করতেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের অবস্থা হচ্ছে এরকম যে এটা রমজান পর্যন্তই আমরা কি রাখি, সীমাবদ্ধ রাখি। রমজানটা যখন শেষ, তখন দেখা যায় যে দূরবীন দিয়েও তালাশ করে আমাদের ভিতরে এই আচরণগুলো আর পাওয়া যায় না। মানে রমজান শেষ, রোজাও শেষ, রমজান শেষ, তাহাজ্জুদ কিয়ামুল লাইল এগুলা শেষ, রমজান শেষ। আমি যে আগে এই যে এতক্ষণ আমাদের শেখ বলে গেলেন ফেসবুকের অবস্থা, রমজানের কারণে যেটুকু আমি কন্ট্রোল করেছি, রমজানের পরে দেখা যায় যে তা লাভে এবং সুদ সহ কী করি আমরা পুষিয়ে নিতে চাই ঈদের দিনেই একেবারে। যদি অবস্থা এরকম হয়, যদি আপনার আমার অবস্থা এরকম হয়, তাহলে বুঝতে হবে যে এই রোজা আমাদের কোনো কাজে আসে নাই। রোজা যেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দীর্ঘ 1 মাস আমরা যে পরিশ্রম করলাম, এই পরিশ্রম করার যে সার্থকতা এটা আমরা অর্জন করতে পারি নাই। এই জন্য ভাইরা, রমজান চলে যাবে কিন্তু রোজা সারা বছর থাকবে, এই নীতিটা আমাদেরকে এখতিয়ার করতে হবে। রমজান চলে গেলেও রোজাটা কি থাকবে, সারা বছর ধরে আমরা চালু রাখার চেষ্টা করব। প্রত্যেক সপ্তাহে 2 দিন এবং প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন, আইয়ামে বিদের 13, 14 এবং 15 এগুলো আমরা রাখার কি করব, চেষ্টা করব, যাতে করে রোজার কিছু আসর, রমজানের কিছু আসর আমাদের ভিতরে সারা বছর থাকে। রমজান চলে যাবে কিন্তু কিয়ামুল লাইল আমাদেরকে কি সারা বছর আমাদের ভিতরে রাখতে হবে।
যদি এটা করতে পারি তাহলে বোঝা যাবে যে আমরা এই যে কষ্ট করলাম এটার একটা আসর আমাদের ভিতরে কি পড়েছে। রমজান চলে যাবে কিন্তু কোরআন তেলাওয়াত সারা বছর আমাদের কি রাখতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে কি হবে, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম এবং কোরআন কি করবে, তার ধারক এবং বাহকের জন্য কি করবে, সুপারিশ করবে, শাফায়াত করবে। এবং সবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়াশফাআন, এদের শাফায়াত কি করা হবে, কবুল করা হবে। শাফায়াতের জন্য আমরা অনেক জায়গায় আজকে ঠোকর খাচ্ছি, কিন্তু আসতে হবে এইদিকে। তবে যেটা বলতেছিলাম, রমজান চলে যাবে কিন্তু আমরা যে আমাদের নফসকে যেরকমভাবে কন্ট্রোল করেছি আমরা, এইরকমভাবে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল করার নীতিটা আমাদেরকে ধরে রাখতে হবে যদি আমরা মুমিন হতে চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই। আমি আমার এই কথাগুলোকে রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে শেষ করব ইনশাআল্লাহ। আমি আসলে বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই। হ্যাঁ, রমজান চলে যাবে কিন্তু কি রোজা জারি থাকবে। রমজান চলে যাবে কিন্তু কিয়ামুল লাইল তাহাজ্জুদ আমাদের কি থাকবে, জারি থাকবে। রমজান চলে যাবে কিন্তু কোরআন তেলাওয়াত, কোরআনের অধ্যয়ন নাকি হাদিসের অধ্যয়ন, সাহিত্য অধ্যয়ন আমাদের কি থাকবে, জারি থাকবে নাকি। রমজানের কারণে, রোজা রাখার কারণে অশ্লীলতা, বেহায়াপনা, গীবত করা, চুগলি করা নাকি মিথ্যা কথা বলা থেকে আমরা বেঁচে আছি। তো এখন রমজানের পরও এটা আমাদের কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে বোঝা যাবে। যদি আপনি আপনার নিজেকে এরকম অবস্থায় দেখেন যে রমজানের আমলগুলা রমজানের পরেও আমার ভিতরে কি আছে, জারি আছে, রমজানের কারণে আমি যেটুকু কন্ট্রোল হয়েছিলাম রমজানের পরে অতটা আসি, আপনি মনে মনে সাক্ষী থাকবেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রমজানকে কি করেছেন, কবুল করে নিয়েছেন। আর যদি না হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের এটা কবুল হয় নাই। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরা। কোথা পেল তাহারায় সুরমলান, কোথা পেল তাহারায় সুরমলা, জবাব পাবে দিল খোদা মহিয়ান।